তো হ্যালো রাইডার্স, আমি সৌরভ, আমার চ্যানেল রাইড উইথ মিতে আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর হ্যাঁ, এই থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকের স্পেশালি এই ব্লগটা কিসের ওপর হতে চলেছে। হ্যাঁ, হতে চলেছে পুরোটাই উবেরের ওপর। মানে এর আগে দেখো, আমি তোমাদের জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে র্যাপিডোর ওপরে। মানে তোমরা কি করে র্যাপিডোতে কাজ করবে বা র্যাপিডোতে কীভাবে অর্ডার অ্যাকসেপ্ট করতে হয় সেই সমস্তগুলো। মানে স্পেশালি দেখো, বাইক ট্যাক্সির এই যে ফিল্ডটা আছে না, তো বাইক ট্যাক্সি ফিল্ডে আমাদের বেশ কিছু অ্যাপস আছে, লাইক র্যাপিডো আছে, উবের আছে, ওলা, ইয়াত্রী সাথী, এই যে অ্যাপসগুলো আছে। তো তার মধ্যে আমি র্যাপিডোটা স্পেশালি র্যাপিডোর উপর একটা ব্লগ বানিয়েছি, আর আজকের ভিডিওটা হতে চলেছে স্পেশালি উবেরের ওপর। এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। আর স্পেশালি যারা ভাবছো যে নতুন উবেরে আইডি খুলবে বা উবেরে বাইকটাকে রেজিস্টার করাবে বা উবেরে কাজ করবে, তো তারা হয়তো অনেকেই ভাবছো বা অনেকের মধ্যে এই কোশ্চেনগুলো আছে যে কী করে উবেরে বাইকটা রেজিস্টার করাবো, কী করে উবেরে কাজ করতে হয়, কত টাকা কি আর্নিং হতে পারে, পার কিলোমিটার হিসাবে আমি কত টাকা উবের থেকে পেতে পারি। এছাড়া আরও বিভিন্ন কোশ্চেন লাইক উবেরে আমি কি করে টাকাটা ওয়ালেটে অ্যাড করবো বা ওয়ালেট থেকে টাকা কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টে নেব বা কাস্টমার কোথায় পেমেন্ট করবে, এই ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন। এবং যেটা যেটা তোমরা আমাকে পার্সোনালি অনেকে টেক্সট করে মেসেজ করেও জিজ্ঞেস করো যে দাদা, উবেরে কাস্টমার পেমেন্ট করলে সেটা কি ওয়ালেটে যাবে না অ্যাকাউন্টে যাবে, কিভাবে সেগুলো করবো। তো স্পেশালি সেইগুলোর ওপর পুরো ডিটেইলে কিন্তু এই ভিডিওটা আমি বানাতে চলেছি তোমাদের জন্য। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো, স্কিপ না করে। আর এছাড়াও তোমাদের জন্য আরও কিন্তু একটা গুড নিউজ আছে, সেটা হলো তোমরা অনেকে এই যে আমাকে টেক্সট করো বা কমেন্টস করো যে দাদা কীভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করবো কোনো কিছু জানতে চাইলে। তো সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের জন্য একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি, এবং সেটা আমি অলরেডি পোস্টও করেছি ইউটিউবে। আশা করি তোমরা দেখেওছো, সেখানে আমি লিঙ্কও দিয়ে দিয়েছি গ্রুপের, যে কীভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারবে। হ্যাঁ, ওই লিঙ্কে কিন্তু তোমরা যে জয়েন করতে পারো। স্পেশালি আমি এই ভিডিওটা যেটা বানাচ্ছি, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর এছাড়া এই ভিডিওর যে ফার্স্ট কমেন্ট, সেখানেও লিঙ্কটা থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের। তোমরা যারা যারা চাও সেই হোয়াটসঅ্যাপ লিঙ্ক যেটা থাকবে, লিঙ্কে ক্লিক করে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সাথে জয়েন হতে পারো। সেখানে কিন্তু তোমরা ডাইরেক্টলি আমার সাথে চ্যাট করতে পারবে। আর এছাড়া সেখানে আরও অনেক মেম্বার্সরা আছে, তাদের সাথেও কিন্তু তোমরা কথা বলতে পারবে। আর এছাড়া ওই গ্রুপে কী হবে, তোমরা তোমাদের যে রাইডিং এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে সেগুলো সবটা শেয়ার করতে পারবে। সাথে আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। আরও যারা পার্টিসিপেন্ট আছে বাকিরাও তাদের নিজস্ব যে এক্সপিরিয়েন্স হচ্ছে প্রতিদিন কাজে, সেগুলো তারা সেই গ্রুপে কিন্তু শেয়ার করতে পারবে। তো এইভাবে কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা ছোট্ট কমিউনিটি আমরা ক্রিয়েট করতে পারবো। তো এটাই যে যারা যারা এখনও জয়েন করনি বা ভাবছে জয়েন করবে, তারা কিন্তু ডাইরেক্টলি এখনই জাস্ট লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আর এছাড়াও সেই গ্রুপে তোমরা বিভিন্ন ধরনের আপডেট, মানে এই ওলা, উবের, র্যাপিডোর বিভিন্ন ধরনের আপডেট যেটা যেটা আমি পাবো, সেই আপডেটগুলো আমি সেখানে শেয়ার করবো। আর এছাড়া তোমরাও যদি নতুন নতুন কোনো আপডেট পেয়ে থাকো, সেগুলো কিন্তু অবশ্যই সেই গ্রুপে শেয়ার করো। তো সেক্ষেত্রে আমি এবং আরও বাকি যারা আছে গ্রুপে, তারা প্রত্যেকে সেই জিনিসগুলো জানতে পারবে। এবং যাতে শুধুমাত্র আমার বা তোমার নয়, আমাদের সবার এই কমিউনিটিতে প্রত্যেকের কিন্তু হেল্প হবে সেই গ্রুপ থেকে। আর এছাড়াও আমাদের নিজস্ব যে রাইডিং এক্সপিরিয়েন্স, সেগুলো আমরা সেই গ্রুপে শেয়ার করতে পারবো। তো নিজেদের মধ্যে কিন্তু একটা কথাবার্তা আমরা সেই গ্রুপের মধ্যে কিন্তু বলতে পারবো, বা নতুন কোনো আপডেট আসে সেটাও জানতে পারবো। আর এছাড়া স্পেশালি আমি যখন কোনো নতুন ব্লগ আপলোড করবো, বা সেইগুলো কিন্তু নোটিফিকেশানগুলো আমি সেই গ্রুপের সবার আগে তোমাদের জন্য কিন্তু দেবো। আর এছাড়াও তোমরা আমার সাথে কিন্তু ডাইরেক্টলি সেই গ্রুপের মাধ্যমে, আমার নাম্বার থাকবে, তো সেখানে ডাইরেক্টলি তোমরা আমার সাথেও চ্যাট করতে পারবে যে কোনো কিছু, যদি কোনো ধরনের কোয়ারি তোমাদের আসে। আর যারা এখনও জয়েন করনি, ভাবছো জয়েন করবে, তারা এখনই যাও, জাস্ট লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। তো চলো আর বেশি কথা বলছি না, এবারে একদম ভিডিওটা শুরু করছি, মেইন ভিডিওতে আসছি। আর একদম আগের ভিডিওটার মতনই আমি কিন্তু একদম স্ক্রিন রেকর্ডিং করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ডাইরেক্টলি। তো তোমরা দেখো কীভাবে তোমরা উবেরে অ্যাকাউন্ট খুলবে, আর এছাড়া কী করে উবেরে কাজ করতে হয়, উবেরে পার কিলোমিটারে কত টাকা হিসেবে কত কী দেয়, আর এছাড়া আরও আদার্স যত বিভিন্ন ইনফরমেশন আছে উবেরের, পুরোটা আমি তোমাদের জন্য কিন্তু দিচ্ছি। এছাড়াও যে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাটা আমি তোমাদেরকে বললাম, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি 3টে লিঙ্ক দিয়ে রেখেছি। সেটা হচ্ছে তোমাদের এই ওলা, উবের, র্যাপিডো, যারা ভাবছে জয়েন করবে কিন্তু কীভাবে জয়েন করবে বা কোথা থেকে জয়েন করবে বুঝতে পারছো না, সেই গ্রুপে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি। তো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ডাইরেক্টলি র্যাপিডোতে জয়েন করতে পারো, বা উবেরে জয়েন করতে পারো, বা ইনড্রাইভে জয়েন করতে পারো। তো যারা, ওই জন্য বলছি, যারা এখনও জয়েন করনি হোয়াটসঅ্যাপ গ্রুপে, জাস্ট এখনই লিঙ্কে ক্লিক করো আর গ্রুপে জয়েন হয়ে যাও। আর তো তাই জন্য বলছি, যারা এখনও জয়েন করোনি, জাস্ট লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। তো চলো ভিডিওটা শুরু করছি একদম শুরু থেকে। তো গাইজ, এবারে স্ক্রিন রেকর্ডিংয়ের সাথে একদম ভিডিওটা শুরু করছি। দেখো, তোমরা যারা উবেরে অ্যাকাউন্ট খুলবে, তাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে
উবের ড্রাইভার এই অ্যাপটা ইনস্টল করতে হবে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এইবার আমার এখানে ইনস্টল করা আছে, ওই জন্য ওপেন দেখাচ্ছে। তো তোমাদের এখানে ইনস্টল দেখাবে, তো তোমরা ইনস্টল করবে। ইনস্টল করার পর তোমাদের ফার্স্ট কাজ হবে, কিছু ডকুমেন্টস চাইবে, সেগুলো আপলোড করা। সেটার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, যেটা লাগবেই, আধার কার্ড, প্রোফাইল পিকচার, মানে নিজের জাস্ট সেলফি একটা তুলে সেটা আপলোড করতে হবে। তার সাথে হচ্ছে গাড়ির আরসি। তো এই 4টে ডকুমেন্টস আপলোড করার পরে তোমাদের 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে, তারপরে অ্যাকাউন্টটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটা তোমরা দেখতে পাবে ওখানে। আবার ধরো তোমরা ড্রাইভিং লাইসেন্সটা ঠিকঠাক ছবি তুলে আপলোড করোনি, তো সেক্ষেত্রে কি হবে, ওটাকে আবার তোমাদের চাইবে ওখানে আবার আপলোড করার জন্য। তো সেটা আপলোড করে দেবে, তো হয়ে যাবে। এবার যখন অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে, তো তারপরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এইরকম একটা স্ক্রিন তোমাদের কিন্তু ওপেন হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে গো দেখাবে, তার নিচে ইউ আর অফলাইন। এখন এই জিনিসটার মানে হচ্ছে আমি এখন অফলাইন আছি। এবার যখনই আমি গোতে ক্লিক করব, তখন হচ্ছে আমি অনলাইন হয়ে যাব। আর ওপরে এই যে জিনিসটা দেখাচ্ছে রুপিস সাইন দিয়ে, এইটা হচ্ছে তোমাদের হচ্ছে দেখাচ্ছে যে আজকে আমি কত টাকা তুমি আর্নিং করেছো। তো আজকে বেসিক্যালি আমি উপরে কাজ করিনি, তো ওই জন্য এখানে জিরো দেখাচ্ছে। তোমরা যেদিন কাজ করবে সেখানে এই আর্নিংটা দেখাবে। এইখানে হচ্ছে তোমাদের কিছু কিছু অফার দেখায়, মানে অপরচুনিটি বলতে পারো। যেমন এখানে বলছে 64টা, যদি আমি আরও 64টা অর্ডার কমপ্লিট করি তাহলে 350 টাকা এক্সট্রা পাবো। ঠিক আছে, এছাড়া এই জিনিসগুলো হচ্ছে একটা ব্যাপার। এবার দেখো মেন তোমাদেরকে আমি যেটা বলছি সেটা হচ্ছে উবেরের কত কি টাকা কাটে। উবেরের সিস্টেমটা হচ্ছে দেখো, পার ডেও 9 টাকা করে তোমাদের থেকে চার্জেস কাটবে। ধরো তোমরা উবেরটা লগ ইন করেছো, লগ ইন করে যেই একটা অর্ডার, সিঙ্গেল অর্ডার অ্যাকসেপ্ট করবে, তখন উবের 9 টাকা তোমার থেকে কেটে নেবে। এবার সারাদিনে আর চার্জেস কাটবে না। এবার সারাদিন তুমি যতগুলো রাইড নেবে সেই প্রত্যেকটা রাইডের থেকে কিছু কমিশন বা তোমাদের যে জিএসটিগুলো আছে সেগুলোও কাটবে। এইবার র্যাপিডোর মতো উবেরেও দেখো একটা ওয়ালেট সিস্টেম আছে, সেটা হচ্ছে এই যে ওয়ালেট। যেমন র্যাপিডোতে তোমরা দেখেছো যে ওয়ালেটে মাইনাস ব্যালেন্স হয়ে গেলে আবার মানে রিচার্জ করে পজিটিভ করতে হয়, সেম সিস্টেম হচ্ছে উবেরেও তোমরা পাবে। ধরো এখানে কোনো কাস্টমারের থেকে তোমরা মানে কাস্টমারের বুকিং পেয়েছো, ধরো কাস্টমারটা 10 কিলোমিটার যাবে, তো আমি 10 টাকা হিসেবে ধরে নিলাম 100 টাকা। তো তোমরা কাস্টমার তোমাকে 100 টাকা পেমেন্ট করলো, করার পর এবার 100 টাকার মধ্যে পুরোটাই তোমাদের থাকবে না, তার মধ্যে কিছুটা প্ল্যাটফর্ম ফিস, জিএসটি, হেনা তেনা থাকবে। আর সাথে যে 9 টাকা করে পার ডে তোমাদের উবের কাটবে, সেই 9 টাকাটা থাকবে। তো এইবার এই যে ব্যালেন্সটা, মানে উবেরের যে টাকাটা, উবের কিন্তু ওয়ালেটে মাইনাস করে দেবে। যেমন আমার এখানে -250 হয়ে আছে। এরকম তোমাদের যখন তোমরা ফার্স্ট ওপেন করবে তখন তোমাদের কিন্তু এখানে জিরো দেখাবে। এবার যখনই তোমরা কিছু অর্ডার অ্যাক্সেপ্ট নেবে তারপরে কিন্তু এখানে মাইনাস ব্যালেন্স দেখাবে। এইবার এখানে ব্যাপারটা হচ্ছে দেখো, উবেরেরও সেম র্যাপিডোর মতো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অনলাইন অর্ডার আর হচ্ছে ক্যাশ অর্ডার। এবার যদি তোমরা অনলাইন অর্ডার নাও, মানে কোনো বুকিং তোমাদের কাছে আসলো, তোমরা বুকিংটা অ্যাকসেপ্ট করলে, করার পর কাস্টমারকে ড্রপ করে দিলে, তারপরে কাস্টমারের যে পেমেন্টটা হলো, কাস্টমার বললো আমার অনলাইনে করা আছে, তখন কী হবে, তোমরা যেই অর্ডারটাকে মানে ড্রপ করে দেবে, তখন কাস্টমার তোমাকে আলাদা করে কোনো পেমেন্ট করবে না, ডিরেক্টলি কাস্টমারের অনলাইন করা থাকবে। তো তোমাদের উবেরের এই যে ওয়ালেটে তোমরা দেখতে পাবে সেই অ্যামাউন্টটা অ্যাড হয়ে যাবে। আর যেটা যদি তোমাদের ক্যাশ ট্রিপ থাকে, সেক্ষেত্রে কী হবে, যখন কাস্টমার ড্রপ হবে তারপরে কাস্টমার তোমাকে আইদার ক্যাশ দেবে, নাহলে তোমার নিজের যে তোমাদের ফোনপে বা গুগল পের কিউআর থাকবে বা ফোন নাম্বার থাকবে, কাস্টমারকে বলবে তাতে পেমেন্ট করে দিতে, তো কাস্টমার পেমেন্টটা করে দেবে। এবার পেমেন্টটা করে দেওয়ার পর উবেরের যে চার্জেস আছে সেটা কিন্তু এই ওয়ালেটে মাইনাস হয়ে যাবে। যেমন আমার এখানে -250 টাকা মতো হয়ে আছে, এবং এখন এখানে দেখাচ্ছে পেমেন্ট ইজ নট রিকোয়ার্ড ইয়েট, মানে এখন আমার পেমেন্ট করার প্রয়োজন নেই, এখন আমার কাছে অর্ডার আসবে। এবার এইটা মোটামুটি 300 টাকার উপরে চলে গেলে অর্ডার আসাটা বন্ধ হয়ে যাবে। তো তখন কী করতে হবে, এই যে মেক পেমেন্ট অপশানটা দেখছো, এই মেক পেমেন্ট অপশানে গিয়ে এই মেক পেমেন্ট করে ফোনপে বা গুগল পে থেকে এইটাকে পেমেন্ট করে দিতে হবে। তো পেমেন্টটা করে দেওয়ার পরে এটা জিরো হয়ে যাবে, তারপর আবার এইভাবে ব্যাপারটা সাইকেল ওয়াইজ হতে থাকবে। ঠিক আছে, এইবারে ব্যাপারটা হচ্ছে এই যে গো। এবার তোমরা যখনই এই জায়গাটা আসবে, তোমরা অনলাইন হতে চাইবে, তখন এই গোতে প্রেস করবে। গোতে প্রেস করার সাথে সাথে এই হচ্ছে এখন আমি কিন্তু অনলাইন হয়ে গেলাম, মানে এইবার আমার কাছে কিন্তু ধীরে ধীরে অর্ডার ঢুকবে, মানে যদি আশেপাশে কোনো অর্ডার থাকে, রিকোয়েস্ট থাকে, সেটা ঢুকবে। এবার দেখো এই যে উবেরের বেশ কিছু জায়গা দেখো লাল হয়ে আছে, এই যে অ্যারো চিহ্ন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার পজিশনটা, আমি এখন এই জায়গায় আছি। ঠিক তার আশেপাশে যদি আমরা একটু যাই বা একটু কলকাতার সাইডে সিটির দিকে যাই, এয়ারপোর্টের সাইডে, তাহলে দেখো জায়গাগুলো হলুদ হয়ে আছে, লাল হয়ে আছে। এই জায়গাগুলোয় যদি তোমরা থাকো তাহলে এই সব জায়গাগুলোর ব্যাপারটা হচ্ছে এখানে হাই ডিমান্ড চলছে বা সার্চ চলছে। এই দেখো এখন আবার এই জায়গাটাগুলো কিছু কিছু জায়গায় সাদা হয়ে গেল, আবার কিছু কিছু জায়গায় লাল হয়ে গেল। তো স্পেশালি এইটা উবের নিজের মতো করে এই লাল জায়গাগুলো বা হলুদ জায়গাগুলো যদি তোমরা থাকো,
সেখানে হচ্ছে তোমাদের কিন্তু কিছুটা চার্জ থাকে, মানে নর্মালি যদি 10 টাকা পার কিলোমিটার হয়, এইসব জায়গাগুলো থাকলে তোমরা 12 টাকা 13 টাকা বা 15 টাকা কিলোমিটার হিসেবে কিন্তু ফেয়ারটা পাবে। আর এখানে অর্ডারের ফ্রিকোয়েন্সিটাও অনেক বেশি থাকবে। এই জন্য এই জায়গাগুলো সবসময় যখনই লগ ইন করবে বা অর্ডার পাচ্ছ না, তখন যদি কাছাকাছি এরকম কোনো জোন থাকে যেগুলো হলুদ বা লাল হয়ে আছে, সেই জোনের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, তাহলে অনেক তাড়াতাড়ি অর্ডারও পাবে, ফেয়ারটা অনেক বেশি থাকবে। আর মোটামুটি উবেরের ফেয়ার যদি বলি, উবের প্রায় 10 টাকা কিলোমিটার হিসেবেই দেয়, বাট উবের হচ্ছে কি তোমার পিক আপের যে ফেয়ার সেটা কিন্তু দেবে না। ধরো তোমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছো সেখান থেকে দেখাচ্ছে কাস্টমারের পিক আপ 2 কিলোমিটার আর ড্রপ হচ্ছে 10 কিলোমিটার। তো সেক্ষেত্রে কিন্তু এই যে 2 কিলোমিটার পিক আপের জন্য উবের তোমাদেরকে কোনো ফেয়ার সেইভাবে দেবে না। 10 কিলোমিটারের জন্য হয়তো 10 টাকা কিলোমিটার হিসেবে 100 টাকা তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি উবেরের সিস্টেম। আর হচ্ছে উবেরে যদি আর্নিংটা তোমরা দেখতে চাও, যে তোমরা ধরো 7 দিন 8 দিন 10 দিন কাজ করেছো, এর ভাবছো যে কত কি আর্নিং হলো সেটা দেখবো, সেক্ষেত্রে এই যে আবার উপরে যে 3টে ডট আছে, 3 ডটে ক্লিক করবে, করার পর আর্নিং সেকশনে যাবে, আর্নিং সেকশনে যাওয়ার পরে সি ডিটেলসে যাবে, গেলে পরে এখানে কিন্তু তোমরা মোটামুটি এই যে নিচে আর্নিং অ্যাক্টিভিটিসে যাবে, তারপরে ডেট ওয়াইজ এখানে পেয়ে যাবে। এই যে 21 থেকে 27 তারিখ অবধি আমি যা যা কাজ করেছি, যা যা আর্নিং হয়েছে, সেগুলো সমস্ত এখানে দেখাচ্ছে, যে কোন জায়গা থেকে কোথায় কোথায় অর্ডার নিয়েছিলাম। তো এইভাবে সেইগুলোর মধ্যে ডিটেলসে গিয়ে কিন্তু তোমরা পুরো দেখতে পেয়ে যাবে, যে টিপ ডিটেলসে গেলে যে কত কি তোমাদের আর্নিং হয়েছে, ঠিক আছে। আর যদি তোমাদের দেখাই, দেখো কীরকম চার্জেস কাটে উবের। এই মোটামুটি আমি এটা ছিল হচ্ছে তোমাদের সেক্টর 5 থেকে বেলঘড়ি একটা অর্ডার ছিল, ডিস্টেন্স ছিল 20 কিলোমিটার, কিন্তু 20 কিলোমিটার ওয়াইজ এখানে ফেয়ার ছিল অনেক কম, যেটা 10 টাকা হিসেবে প্রায় 20 টাকা হচ্ছে, সেই জায়গায় দিয়েছিল 140 টাকা মতো। এবার 140 টাকার মধ্যে দেখো 6 টাকা 96 পয়সা ট্যাক্স কেটেছে, আর বাকিটা আমাকে দিয়েছে। তো এই 6 টাকাটা হচ্ছে কিন্তু মাইনাস হয়েছে, এই হচ্ছে ব্যাপার মোটামুটি উবেরের রানিংয়ের ক্ষেত্রে। তো অলমোস্ট দেখো র্যাপিডো বলো উবের বলো যাত্রীর সাথে যাই হোক না কেন, অলমোস্ট আর্নিংয়ের ব্যাপারটা প্রায় সেম, ওই ধরো তোমরা পার কিলোমিটার 8 টাকা বা 9 টাকা হিসেবে তোমরা পাবে, এই হচ্ছে ব্যাপার। আর এছাড়া এখানে রেফার ফ্রেন্ডস বলে একটা অপশান থাকে, যদি তোমরা কাউকে রেফার করতে পারো, তো সেক্ষেত্রে তোমরা একটা আর্নিংস পেয়ে যাবে উবের থেকে, ঠিক আছে। আর রেটিংসের জন্য আর সবসময় চেষ্টা করবে যেন রেটিংসটা ভালো থাকে, যেমন এই যে আমার রেটিংসটা যদি তোমাদেরকে দেখাই, এই দেখো ক্যান্সেলেশন রেটও আমার অনেকটাই কম আছে, আর প্রায় 1 বছর 3 মাস মতো আমার উবেরের জার্নিটা আছে, মানে প্রায় 1 বছর মতো আমি এই উবেরে কাজ করেছি। এখনও পর্যন্ত টোটাল 758খানে আমি অর্ডার নিয়েছি, আর 687টা ট্রিপ কমপ্লিট করেছি। তো এইগুলো তোমরা মোটামুটি দেখতে পাবে যে কত কী করেছো। 71 ডেলিভারিজ, মানে হচ্ছে দেখো উবেরে হচ্ছে র্যাপিডোর মতো সবসময় যে প্যাসেঞ্জার আসবে তা না, মাঝে মাঝে তোমরা কিন্তু বিভিন্ন পার্সেলও পাবে, তো সেই পার্সেলগুলো তোমরা অ্যাকসেপ্ট করতে পারো। আর সেরকম 71 পার্সেল আমি ড্রপ করেছি উবেরে, ঠিক আছে। আর তারপরে তোমাদের রেটিংস কত কী আছে সেটাও তোমরা দেখতে পাবে, যেমন আমার এখানে দেখো আমার 5 স্টার ট্রিপস আছে 400টা। তো এই ব্যাচেসগুলো আমি পেয়েছি, যেহেতু উবেরে 1 বছর কমপ্লিট হয়ে গেছে, আর 5 স্টার ট্রিপস আছে 400টা, তো এই ব্যাচিংগুলো আমি পেয়েছি। তো ওভারঅল মিলিয়ে 4.93 আমার এদিকে দেখো উবেরের রেটিংস আছে। তো রেটিংসটা বেসিক্যালি যত বেশি ভালো থাকবে তত কী হবে, তোমাদের কাছে অর্ডারটা তত বেশি আসবে। আর অপরচুনিটিস বলে একটা সেকশন আছে, এইখানে যদি তোমরা যাও, এখানে বিভিন্ন রকমের ইনসেন্টিভ দেয়। তো এখন এই মুহূর্তে ইনসেন্টিভ বলতে এটাই আছে, দেখাচ্ছি তোমাদেরকে, যে যদি 70টা ট্রিপ কমপ্লিট করা যায়, এখানে ডেট দিয়ে দেবে তোমাদের উপরে, দেখো জুলাই 21 থেকে জুলাই 28, মানে আজকে হচ্ছে জুলাই 25, তো 21 তারিখ থেকে এই যে 28 তারিখ অবধি যদি তোমরা 70টা অর্ডার কমপ্লিট করতে পারো, তাহলে পাবে 350 টাকা। তারপরে 30টা করতে পারলে 150 টাকা, তারপরে 20টা করতে পারলে 100, তারপরে আর 20টা করতে পারলে 100, তাহলে টোটাল হচ্ছে কত 350, 150, 100, 100, এই টোটাল তোমরা 21 থেকে 28 তারিখের মধ্যে এই আর্নিংটা কিন্তু তোমরা করতে পারবে উবের থেকে। তো এই টাইপের কিছু ছোটো ছোটো ইনসেন্টিভ উবের মাঝে মাঝে দিয়ে দেয়। আর উবেরেও সেম, বেসিক্যালি খুব বেশি অর্ডার মানে অ্যাকসেপ্ট করার পর তোমরা ক্যান্সেল করবে না, যদি ভাবো যে এখানে যাবে না তো সেক্ষেত্রে নিলে না, কিন্তু নেওয়ার পরে যদি বেশি ক্যান্সেলেশন করো, ক্যান্সেলেশন রেট অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে কী হয়, অর্ডার রেট ফ্রিকোয়েন্সিটা কিন্তু তোমাদের অনেক কমে যাবে, অর্ডার পেতে অনেক দেরি হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখাই উবের থেকে, যেটা হচ্ছে উবের কিন্তু তোমাদেরকে ইন্স্যুরেন্স একটা প্রোভাইড করে, সেটার জন্য তোমাদের 3 ডটে যেতে হবে। 3 ডটে ক্লিক করার পর অ্যাকাউন্টসে যাবে, অ্যাকাউন্টসের পরে এই দেখো এখানে নিচে তোমরা পেয়ে যাবে হচ্ছে ইন্স্যুরেন্স। তো ইন্স্যুরেন্সে যখনই তোমরা যাবে, এখানে দেখো ড্রাইভার ইনজুরি প্রোটেকশন, এখানে টাটা এআইজি থেকে তোমরা কিন্তু একটা ইন্স্যুরেন্স পেয়ে যাবে, ঠিক আছে। সেটার জন্য এরকম একটা ইন্স্যুরেন্স কার্ডও তোমরা পাবে। আর এছাড়া হচ্ছে এইটা দেখো, এটার মধ্যে মেডিকেল এক্সপেন্সেস থাকবে,
মানে হসপিটালাইজেশন হলে 2 লাখ টাকা পর্যন্ত, আউট পেশেন্ট হলে 50,000 পর্যন্ত। এছাড়া পার্মানেন্ট ডিসেবিলিটি যদি হয়, মানে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেছো, সেক্ষেত্রে 5 লাখ পর্যন্ত টাকা। আর এছাড়া ডেথের জন্য হচ্ছে 5 লাখ পর্যন্ত। তো এইরকম ছোটো ছোটো তো এইরকম ইন্স্যুরেন্সও কিন্তু তোমরা উবের থেকে পেয়ে যাবে। উবের এটা কিন্তু বেশ ভালো একটা জিনিস প্রোভাইড করে। আর আর হচ্ছে পেমেন্টসের জন্য, যে উবেরে তোমরা যদি ওয়ালেটে ধরো তোমাদেরকে টাকা ঢুকেছে, ধরো কোনো কাস্টমার অনলাইন পেমেন্ট করেছে, বা তোমরা সারাদিন রাইড করছো, তার মধ্যে খুব বেশি অনলাইন পেমেন্টই হচ্ছে, তো সেক্ষেত্রে ওয়ালেটে তো মাইনাস হবে না, মাইনাসের বদলে ওয়ালেটে কাস্টমার টাকাটা থেকে যাবে। এবার সেই টাকাটা তোমরা কী করে নিজের ব্যাংকে ট্রান্সফার করবে, তার জন্য হচ্ছে দেখো অ্যাকাউন্টসে যাবে, যাওয়ার পরে এই যে পেমেন্ট বলে অপশানটায় যাবে, এইখানে হচ্ছে তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দেবে। তো এইখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এই সমস্তগুলো দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে হবে। তাহলে অটোমেটিক তোমরা ওয়ালেটে যখন টাকা ঢুকবে সেই টাকাটাকে ট্রান্সফার করে নিতে পারবে, আর অথবা অটোমেটিক একদিন পরে সেই টাকাটা অ্যাকাউন্টে উবের থেকেও ট্রান্সফার করে দেওয়া হয়, তো সেটাতেও কোনো সমস্যা হবে না। এই হলো ব্যাপার। আশা করি পুরো ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর এরপরও যদি তোমাদের আর কোনো রকম কোয়ারি থাকে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এছাড়া আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টেও দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি। যারা এখনও জয়েন করোনি তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে জয়েন করে যাও। আর কোনো কোয়ারি থাকলে সেখানেও তোমরা জিজ্ঞেস করতে পারবে। আর এছাড়া আমাকে পার্সোনালি তোমরা টেক্সট করে অবশ্যই জিজ্ঞেস করতে পারবে। তো এই সুবিধাগুলো আমি তোমাদের জন্য কিন্তু জাস্ট ওপেন করে দিলাম। এখনও যারা জয়েন করোনি এক্ষুনি যাও আর লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্ত, আর খুব বেশি লেন্থি করছি না। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। তো ততদিন টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো রাইড উইথ মি।